মাত্র 91 বলে 233 রান, এটা কি সত্যি সম্ভব? একটা ইনিংসে 35টা ছয়, এটি কি টি-20 ম্যাচ নাকি 50 ওভারের ক্রিকেট? যে ব্যাটার কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল, সেই ব্যাটার কিভাবে হঠাৎ করে বিধ্বংসী রূপ নিলেন? আন্তর্জাতিক ক্রিকেটে টানা ব্যর্থতার পর তিনি নিজের কেরিয়ারের সবচেয়ে বড় ইনিংস খেললেন অভিষেক শর্মা। এই ইনিংসের পর আবার ভারতীয় দলে জায়গা নিশ্চিত হয়ে গেল তার। আর এই ডবল সেঞ্চুরির পর নির্বাচকরা কি ভাবছেন, আজকের ভিডিওতে আমরা সব জানবো। কেন এই ইনিংসটা এতটা বিশেষ, কিভাবে 91 বলে 233 রান করলেন অভিষেক, কোন কোন নজির গড়লেন তিনি, আর এই ইনিংসের পর ভারতের দলে তার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল সেটা সম্পর্কে জানবো। ক্রিকেটের সাফল্যের গল্প তো অনেক শুনেছেন, তেমন রয়েছে কঠিন সময়েরও গল্প। অভিষেক শর্মার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। আইপিএলে দুর্দান্ত পারফরমেন্সের পর তাকে ভারতের ভবিষ্যতের ওপেনার হিসেবে দেখা যাচ্ছিল, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় পরিকল্পনা মতন হয় না। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে কয়েকটি ম্যাচ কিছু রান পেলেও নিজের আসল ছন্দে দেখা যায়নি। এরপর আসে জিম্বাবুয়ে সিরিজ, সেখানে তিনি মাত্র 1, 8 এবং 2 রান করেন। একজন বিধ্বংসী ওপেনারের কাছে এই পরিসংখ্যান সত্যি হতাশাজনক। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা, অনেকেই বলতে শুরু করে অভিষেক কি শুধু আইপিএলের ব্যাটিং, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কি সফল হতে পারবে? কিন্তু বড় খেলোয়াড়রা সমালোচনার উত্তর দেয় না, তারা উত্তর দেয় নিজের ব্যাটিং দিয়ে। এরপর শুরু হয় সেই ম্যাচ, পাঞ্জাব স্টেট আন্তর্জেলা সিনিয়র একদিনের টুর্নামেন্ট। অমৃতসরের হয়ে ওপেন করতে নামলেন অভিষেক শর্মা। শুরু থেকেই তার ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস। প্রথম কয়েক ওভার দেখে বোঝা যাচ্ছিল তিনি আজ অন্য মেজাজে রয়েছেন। বোলারদের একের পর এক বল উড়ে যেতে থাকে বাউন্ডারির বাইরে। কভার ডাইভ, পুল, কাট, স্ট্রেট ডাইভ সব ধরনের শট খেলেছিলেন অনায়াসে। প্রতিপক্ষের অধিনায়ক বারবার বোলারদের বল দিচ্ছিলেন, কিন্তু কাউকে ছাড় দেননি অভিষেক শর্মা। একটা সময় মনে হচ্ছিল তিনি যেন নেটে ব্যাটিং করছে। মাত্র 50 বলের মধ্যে তার 100 রান চলে আসে। এরপর আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন, ডবল সেঞ্চুরিও খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি 91 বলে 233 রান করে। এই ইনিংসে 19টি 4, 25টি বিশাল 6, স্ট্রাইক রেট ছিল তার 256-এর বেশি। এই ধরনের ইনিংস ঘরোয়া ক্রিকেটে খুব কম দেখা যায়। শুধু নিজের রান না, দলের জন্য অসাধারণ ভিত্তি তৈরি করেন তিনি। অভয় চৌধুরীর সঙ্গে প্রথম উইকেটে যোগ দেন 305 রানের। অভয় দারুণ খেলেন, তিনি করেন 93 রান। তবে পুরো ম্যাচের কেন্দ্রবিন্দু ছিল অভিষেক। 25তম ওভারে চতুর্থ বলে তিনি আউট হয়ে যায়। অমৃতসরের নির্ধারিত 50 ওভারে রান করেন 533 রান। এত বড় স্কোরের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল অভিষেক শর্মার। এখন প্রশ্ন হলো, এই ইনিংসের গুরুত্ব কোথায়? প্রথমত, দীর্ঘদিন পর আত্মবিশ্বাস ফিরে পেলেন অভিষেক শর্মা। দ্বিতীয়ত, নির্বাচকদের একটা বার্তা তিনি পাঠালেন। তৃতীয়ত, সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। একটা ইনিংসে একজন ক্রিকেটারের কেরিয়ার বদলে দিতে পারে, আর এই ইনিংসটা ঠিক তেমনই হতে পারে, বিশেষ করে সামনে যখন বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। এশিয়ান গেম, সীমিত ওভারের সিরিজ, সব কিছুতেই আগে এই পারফরমেন্স এবং তার আত্মবিশ্বাস অনেক বাড়াবে। সবচেয়ে বড় প্রশ্ন, ঘরোয়া ক্রিকেটে এই ধরনের আগুন ফর্ম নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ধরে রাখতে পারবেন অভিষেক শর্মা? তিনি কি আবার ভারতের প্রথম একাদশে নিয়মিত জায়গা পাবেন? আর যদি এই ফর্ম বজায় থাকে, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে তিনি ভারতের অন্যতম সেরা ওপেনার হয়ে উঠতে পারবেন। অভিষেক শর্মার এই 233 রানের ইনিংস তার আন্তর্জাতিক কেরিয়ারের টার্নিং পয়েন্ট, নাকি জাতীয় দলে জায়গা ধরে রাখতে তাকে বড় কিছু করে দেখাতে হবে? আপনাদের মতামত অবশ্য কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।